বনমাঝি এসে এমনি ভাবে মা মা বলে ডাকছে। এই মা ডাক শুনে আমার তাপিক প্রাণ খানা যেন আজ শীতল হয়ে গেল। না না, আমি একটু এগিয়ে দেখি না কেন। কে বাবা তুমি? আর কেন ভাই এই গভীর বনমাঝি এসে আজ এমনি ভাবে তুমি মা মা বলে ডাকছো বাবা? মাগো, বাবা, মাকে মা ছাড়া কি বলে ডাকবো বলো তো মা? এ কি বলছো বাবা? আমি ঠিকই বলেছি মা। তুমি আমাকে মা বলছো? হ্যাঁ মা। না বাবা না, তুমি আমাকে মা বলো না বাবা। কেন মা, কেন? আমি যে তোর মা নই। মা, তুমি আমারই মা। বাবা, হ্যাঁ মা। আমি কি করে তোর মা হবো বাবা? আমি যে এখনো কুমারী, আমার তো কোনো সন্তান নেই বাবা। মাগো, তুমি ঠিকই বলেছ মা। তুমি যে কুমারী বাবা, আরে তোমার গর্ভে যে আমি প্রবেশ করেছিলাম। বাবা গর্বেরই কথা বলছো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার মনে পড়েছে বাবা। জানো বাবা, জানো, বলো মা। আমি গর্ভ ধারণে করেছি ঠিক, কিন্তু আমি যে কোনো মানবের সন্তানে প্রসবে করিনি বাবা। মাগো, প্রসবে করেছি সেই রক্ত মাংসের স্থূল দেহ। তাই তো ওই রক্ত মাংসের স্থূল দেহকে আমার কাছে না রেখে দেখ নাই বেঁধে আমি ওই কালার জঙ্গলে ফেলে দিয়েছি। ওগো মা, যখন তুমি কালার জঙ্গলে ফেলিয়ে দিয়েছিলে, বাবা। আর কালার জঙ্গলে না পড়ে আমি ওই দরিয়ায় পড়ে খোয়াজা মুর্শিদের হস্তে পড়ে তালি মনে ভয়ে আমি যে আড়াই রোজের ছেলে হয়ে তোমার কাছে এসেছি মা। বাবা। আমার নাম যে সত্যকের মাগো। না, আমার বিশ্বাস হয়নি বাবা। কেন মা, কেন তোমার বিশ্বাস হয়নি? তবে শুন বাবা, বলো মা। আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে বাবা। বলো মা, তোমার কি সত্য? এই মুহূর্তে আমার সম্মুখে যদি সেই রক্ত মাংসের স্থূল দেহ ধারণে করতে পারি, তবেই তো আমি সন্তানে বলে আমি তোকে কোলে তুলে নেব বাবা। মাগো, হ্যাঁ বাবা। তুমি চমৎকার কথা বলেছো মা, তুমি চমৎকার কথা বলেছো। বেশ, তাই দেখেছো দয়ার আলী দিয়ার সত্যপি। আচ্ছা, যখন মায়ের মুখে এত কথা শুনিল মনে মনে দয়ার আলী ভাবিতে লাগিল, তাই তো এখন যদি আমি আবার ওই পুরনো রক্ত মাংস থল দেহ গঠিত হতে না পারি, আচ্ছা আচ্ছা, তাহলে যে আমার মা কোনোদিন আমাকে বিশ্বাস করবে না যে আমি তার সন্তান। তাই দয়ার আলী দেয়ার সত্যপীর আল্লাহ নবীর নমনীয় যখন হুঙ্কার ছাড়িল, হরি কোতে দেখো মানব দেহ ত্যাগ করে রক্ত মাংস থল দেহ গঠিত হইল, মা মা করে কাঁদিতে লাগিল। হরি সত্যপি মা, মাগো, এবার আমার বিশ্বাস হয়েছে বাবা। যদ্যপি তোমার বিশ্বাস হয়েছে, তাহলে তুমি আমায় একবার কোলে তুলে নাও মা। কিন্তু বাবা, বলো মা। আমি তোকে কি করে কোলে তুলে নিব বাবা? কেন মা, কেন? আজ হস্ত নাই, পদ নাই, কণ্ঠ নাই তোর মাথা। মাগো, আজি অচমকিতে ডাকিয়া বলিস কোন কলিমার কথা। ওগো জননী, ওরে বাবা, বলো মা। আবার যদি তুই পুনর্বার সেই আড়াই গজের সন্তান হয়ে আমায় মা বলে ডাকে, মা, তবে আমি সন্তানে বলে আমি তোকে কোলে তুলে নিব বাবা। বেশ, তাই হবে মা। তাই দেয়ার আলী দেয়ার সত্যপীর আবার আল্লাহ নবীর নমনীয় যখন হুঙ্কার ছাড়িল, শূন্য করে দেখো আবার হস্তপদ কর্ণমাতা তৈরি হয়ে গেল। আর এই রোজের ছেলে হয়ে মা মা করে কাঁদিতে লাগিল। আচ্ছা, মাগো, ওরে বাবা গো জননী,
ওরে সত্য এখনো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার সন্তান? বিশ্বাস হয়েছে বাবা। তাহলে আমায় একবার কোলে নাও মা। ওরে বাবা সত্যবি মাগো বাবা, আজ সত্যি তুই আমার গর্ভজাত সন্তান। তাই মা। কিন্তু জানিস বাবা, বলো মা। আমি এমন জন্মে দক্ষিণে মা, তোকে জন্ম দিয়ে আমি আমার কাছে ধরে রাখতে পারিনি বাবা। ওগো জননী, বাবা বলো। আজ তুই যখন এসেছিস আমার কাছে, আমায় ছেড়ে আর চলে যাবি না তো বাবা? মাগো, এ কি বলছো মা? হ্যাঁ বাবা। ওগো জননী, বাবা তুমি আমাকে পেয়েছো ঠিকই মা, কিন্তু যে আমি তোমার কোলে থাকতে পারবো না। এ কি বলছি? হ্যাঁ মা, হ্যাঁ। ওই দেখেছো, ওই দেখেছো ভর দুনিয়া। ভর দুনিয়া। তাই বারবেলা বলেছিল, ওরে সন্ত পীর যাও তুমি এই ভর দুনিয়ায়, এই ভর দুনিয়ায় গিয়ে জহুদ করো। হ্যাঁ, পুত্রকে পুত্র দান করবে, নিধনকে ধন, বাবাকে চক্ষু দান, যে ব্যক্তি কার হবে তাকে শিক্ষা লাভ দেবে। আর ওই রাস্তায় যত তুমি মৃত্যু পাও, জীবদান দিয়ে জহুদ করতে যাও। আরে আজ যদি না যাও মুই জহুদ পরিবার, বাবা কালকে খোদা তাআলা ডালিবে আমায় ওই দোজখ। ওরে সত্যবি, হ্যাঁ মা, হ্যাঁ। আজ আমি তোকে কোথাও যেতে দেব না রে বাবা। মাগো, আজি একলার বাছা, তুই মোর একলার কানা। মা, তুই বাছা ছাড়িয়ে গেলে ওগো জননী, এই বংশে যে মোর কেহ নাই। মাগো, ওরে সত্যবি, বলো মা। ডাক না বাবা। মা, একটিবারে তুই ওই মুখে আমাকে মা বলে না। মাগো, মা, ওরে সত্যবি, মা। ও বাচ্চা